অনেকেই তো মাংস পোলাও খাওয়া হলো, এবার একটু তিতা খাওয়া যাক। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এসে কিচেনে এবং শ্রাবণী রান্নাবান্না সকলকে আপনাদের স্বাগতম। তো এখন আমি শুরু করে দিয়েছি রান্না। তো প্রথমে দেখতে পেয়েছেন আমি করলা রান্না করেছি, আর করেছি পুঁই মুচড়ি ভাজি, পুঁই বিচি আর কি। তো ভাজিটা আমি এই প্যানে বসিয়ে দিয়েছি, ননস্টিক প্যানে। আর কয়রাতে এমনি হলো যে করলা ঝোলটা বসিয়ে দিব। তো প্রথমে আস্ত জিরা তেজপাতা দিয়ে তেলে, তারপরে একটু পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়েছি। আর ওইদিকে কিন্তু আমি একটু গরম মশলা অ্যাড করেছি, কারণ ওটা ঝোলেতে কিন্তু বরাবরই আমি গরম মশলা অ্যাড করি, আস্ত এবং বাটা দুইটাই। তো সুন্দরভাবে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে। এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম পুঁই মুচড়ি ভাজাতে। তো পুঁই শাকের বিচি এটা। তো ভালোভাবে আমি লবণ হলুদ মিশিয়ে তারপরে পুঁই শাকের বিচি আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে, ওইদিকেও কিন্তু তেলানিটা করা হয়ে যাচ্ছিলো, যার কারণে পানি একটু দিয়ে তারপরে ঝাল লবণ হলুদ একটু বাটা মশলা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর ওইটা হলো রুই মাছের পেটি দিয়ে আজকে করলা ঝোল করব। আসলে অনেক দিন ধরেই বেগুন টেগুন খেয়ে আর ভাল লাগতেছে না, আর বেগুন টেগুন খাওয়ার পর মাংস পোলাও তো খাওয়া হলো 2 দিন। তো ভাবলাম আজকে একটু করলা করা যাক। আর সব সময় তো ঝোলের সঙ্গে একটা ভাজি থাকবে, এটা মাস্ট। মানে ভাজি ভর্তা ঝোল, মানে একটা আইটেম শুকনো, একটা আইটেম একটু মানে ঝোল রসালো এরকম আর কি। তো এই জন্য পুঁই বিচি ভাজি করতেছি, আর এদিকে রুই মাছ দিয়ে সুন্দরভাবে করলাটা ঝোল করে নিব। তো মাছগুলো একটু উল্টে পাল্টে কষিয়ে নেওয়ার পর কিছুটা পানি দিয়েছিলাম, তারপরে পানিটা শুকিয়ে নিচ্ছি। কিছুটা পানি যখন শুকিয়ে গিয়েছে, এখন মাছগুলো উঠিয়ে নিব। তো মাছের পেটি ছিল বেশি, আর মাছের পেটি দিয়ে রান্না করতেছি। আসলে বাসায় যেটা থাকবে সেটা দিয়ে রান্না করে নিতে হবে আমাদের মেয়েদের, এটাই মানে ইয়ে। আর সবথেকে বড় কথা, চাকরিজীবী মানুষকে খুবই হিসাব নিকাশ করে চলতে হয়। মাসের শুরুতে খুব ভালো যায়, মাসের মানে শেষের দিকে কিন্তু খুবই সমস্যা হয়ে যায়। আবার তো মাসের শুরুতেও তো বেতন দেয় না, দিতে দিতে 10-12 তারিখ। তো এই জন্য একটু কিন্তু সমস্যা হয়ে যায় আমাদের সকলেরই, মানে সকল চাকরিজীবী মানুষদের আর কি। তো এখন কিন্তু বাসায় যা থাকবে তাই দিয়ে আমরা সুন্দরভাবে সংসারটা চালিয়ে নিব। আর এখন এই যে সুন্দরভাবে মাছগুলো উঠিয়ে নিয়ে আলুটা আগে দিয়ে দিয়েছি কিছুটা পানি থাকতেই। তারপরে আলুটা ভালোভাবে একটু ভুনা করে নেওয়ার পর সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। আর প্রথমে কিন্তু করলাটা আমি লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই শুরুতে দেখেছেন। তো সেই ভাপানো করলা কিছুটা পানি একটু টেনে আসলে আমি দিয়ে দিব। সে একটু লবণ দিয়ে শুধু ভাপিয়ে নেওয়ার পর পরে কিন্তু ধুয়ে নিয়েছি, মানে নর্মাল পানিতে আবার ধুয়ে নিয়েছি। তারপরে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। এদিকে কিন্তু পুঁই শাকের ভাজিটাও আমার মোটামুটি হয়ে এসেছে। পুঁই শাকের মানে ভাজিতেও আমি কিছুটা পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে ভেজে নিচ্ছি। সবসময় চেষ্টা করি আপনাদের ভাইয়ের পছন্দের খাবারগুলো রান্না করার, মাঝে মাঝে আমার পছন্দও করি। আর দুইজনের পছন্দ প্রায় সেম, মানে কিছু কিছু একটু সমস্যা হয়, যেটা ওর ভালো লাগে সেটা আমার লাগে না। তো যাই হোক, আজকে মানে কোনো কিছু খেতে মন চাচ্ছিল না, বেগুন টেগুন রান্না করতে মন চাচ্ছিল না। তো এই জন্য ভাবলাম যে করলা দিয়ে আজকে একটু রুই মাছের ঝোল করি। আর আমার কিন্তু পুঁই মুচড়ি ভাজা শেষ, আমি সুন্দরভাবে ভেজে ওটাকে রেখে দিয়েছি। আর এখন মানে করলা আলু কষানো হয়ে গিয়েছে, মানে সেদ্ধর জন্য যে পানিটা দিয়েছি সে পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন সুন্দরভাবে আপনার ঝোলের পানি দিয়ে দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু দরজায় নক করছে একটা ভাবি, তো আমি ওখানে চলে গিয়েছিলাম আর ভিডিও আমি বন্ধ করতে ভুলে গিয়েছি। তো আসার পর তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন ওই মাছ যে কষিয়ে রেখেছিলাম সে মাছটা দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর একটু লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছে, লবণটা আমি একটু দিয়ে দিলাম, কারণ আমি রান্নার মাঝে বা হওয়ার একটু আগে আমি কিন্তু বরাবরই সব তরকারি চেখে নেই। এতে করে মানে খাওয়ার সময় কোনো টেনশন থাকে না, মানে সব কিছু অ্যাডজাস্ট করে নামানো যায়। তো এখন এই যে ঝোল রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে, টালা জিরার গুঁড়া দিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পরিবেশন করব। তো যাই হোক, আজকের এই করলার রেসিপি এবং পুঁই মুচড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের কাছে কিন্তু খেতে দারুণ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।